গাইস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আজকে শুক্রবার এবং আজকে আমি করতে গেছিলাম, নামাজ পড়ে এসে এই ভাত নিয়ে বসলাম এখন। তো এই রৌদ্রের ভিতরে এখন দুপুর কয়টা বাজে দেখতে হবে আমার টাইমটা। এখন দুপুর 2টা বাজে, 2টা 10 মিনিট, 2টা 10 মিনিট বাজে। একটু পরে আমি খাওয়া দাওয়া করেই কিন্তু আমি আহ, একটা ট্রাভেলে একটা গ্রামে চলে যাব তোমাদেরকে নতুন কিছু দেখানোর জন্য। তো আজকে কিন্তু আমি তোমাদেরকে সুন্দর সুন্দর হাঁস যে হাঁসের যে ছোট একটা প্রজেক্ট তোমাদেরকে দেখাবো। ওইখানে স্থানীয় একটা চাচি আর কি, আম, নানি বলা যায়, অনেক বয়স্ক একটা নানি। তো সে কিন্তু আম, রাজহাঁস, শুধুমাত্র রাজহাঁস পুষতেছে। হ্যাঁ, শুধুমাত্র রাজহাঁস পোষে। তো সেই জায়গাটা আমি তোমাদেরকে আজকে নিয়ে কিন্তু ঘুরাবো। যে ওইখানে কিভাবে সে রাজহাঁস লালন পালন করে। হ্যাঁ, রাজহাঁসের পাশেও কিন্তু সে আরো অনেক কিছুই লালন পালন করে। তো আমরা ওইখানে যেয়ে তারপরে কিন্তু তোমাদেরকে দেখাবো। ওখানে গেলেই দেখতে পাবা, সাথেই থাকবা। আজকে চলো তোমাদেরকে আমি একটা হাঁসের খামার দেখাতে নিয়ে, ছোটখাটো একটা হাঁসের খামার। উম, আহ, তো আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে একটা হাঁসের ছোটখাটো একটা প্রজেক্ট, তোমাদেরকে একটা হাঁসের বড় প্রজেক্ট দেখাবো, এটা কথা দিয়েছিলাম। তো আমি কিন্তু সেই সময় কিন্তু আমি বড় প্রজেক্টটা কিন্তু পাইনি। সেই সময় তোমরা দেখছোই, তোমাদের বলছিলাম যে এরকম আমি কিন্তু তোমাদেরকে নিয়ে গেছিলাম সেখানে, বাট প্রজেক্টটা কিন্তু বন্ধ হয়ে গেছিল। বাট আমি সেই সময় যখন কিন্তু তোমাদেরকে একটা কথা দিছিলাম যে তোমাদেরকে আমি একটা হাঁসের প্রজেক্ট দেখাবো। তো বড় কোনো প্রজেক্ট আমি পাইনি, ছোট একটা প্রজেক্ট সন্ধান আমি পাইছি। তো আজকে আমি সেখানে যাব, যে আমি তোমার এই হাঁসের পুরা ডিটেলস, হাঁস কিভাবে লালন পালন হয়, কিভাবে লালন পালন করে। তো এখানে সবকিছু ডিটেলসে তুমি দেখতে পারবা। আম, রাজহাঁস সম্পর্কে, রাজহাঁস কেমন ধরনের হয়, হ্যাঁ, এটা এটা কত বড় হয়, ডিটেলস সবকিছু আমি তোমাদেরকে আজকে জানাবো। এবং সেই জায়গাটিতে নিয়ে যাব যেখানে রাজহাঁস লালন পালন করা হয়। তো আমার সাথে থাকো। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর হাঁস, সাদা সাদা হাঁস। দেখো, গুটি গুটি পায়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে। এই পাশেরটা দেখো, বাম সাইডে আসো, বাম সাইডে দেখো, এখানেও একটা সাদা হাঁস, এবং এই হাঁসটার গায়ের রং দেখছো একটু অন্যরকম। এগুলো কিন্তু সবই রাজাহাঁস, যেগুলো দেখতে সবই রাজাহাঁস। দেখো এদের কাছের থেকে দেখো, এগুলো কিন্তু এখনো 4-5 কেজি করে বড় হবে, এগুলো কিন্তু অনেক বড় হয়। হ্যাঁ, এগুলোকে রাজাহাঁস বলে। দেখো কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে সবাই ঘাস খাচ্ছে। একটু পরেই কিন্তু ওদেরকে কিন্তু খাওয়া দেবে। হ্যাঁ, তখন দেখবা সবাই একসাথে এক জায়গায় যখন খাবারটা দিবে, তখন সব হাঁসগুলো একসাথে একত্রিত হয়ে সবাই সামনে চলে আসবে। এসে একসাথে সবাই খাবে। আর এখন কিন্তু ওরা দেখো ঘাস খাচ্ছে, দেখছো কত সুন্দরভাবে ঘাস খাচ্ছে। হ্যাঁ, এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস হয়, এগুলো কিন্তু ভয়, এগুলো এগুলো এই হাঁসগুলো কিন্তু মানুষকে ভয় পায় না, এরা কিন্তু কোনো রকমভাবেই কিন্তু ভয় পায় না। ঠিক আছে, এরা খুবই সাহসী হয় হাঁসগুলো। অন্য যে পাতি হাঁসগুলো দেখছো, ছোট হাঁসগুলো, এগুলো কিন্তু মানুষ সাইডে গেলেই কিন্তু তারা কিন্তু অন্যদিকে চলে যায়। কিন্তু এই পাশের দিকে আসি একটু, এই পাশের দিকে, এই পাশে কিন্তু আরও হাঁস আছে। হ্যাঁ, ওই পাশে আরও হাঁস আছে। হাঁসগুলোকে কিন্তু হাঁসের যে মহাজন, উনি কিন্তু আমাকে বলছে যে আমি একটু পরেই তাদেরকে খাবার দিব, তখন সবাই আবার একসাথে হয়ে যাবে। হ্যাঁ, তোমরা একটু পরেই দেখতে পাবা। দেখো ওই যে হাঁসের যে মহাজন ওই যে খাবার নিয়ে যাচ্ছে হাতে করে, সাদা যে পটটি দেখতে পাচ্ছ, এই যে ওই হাঁসগুলো কিন্তু সাথে সাথে সব কিন্তু এক জায়গায় হয়ে যাবে এখন। দেখো কত সুন্দর দৃশ্যটা, দেখো কত সুন্দর দৃশ্য, গ্রাম্য দৃশ্য, গ্রামের দৃশ্যগুলো দেখলে দেখার মতো। গাইস, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর হাঁসগুলা। দেখো সারিবদ্ধভাবে কি সুন্দরভাবে খাচ্ছে, এবং অনেক কিউট হাঁসগুলা, কিন্তু অনেক সুন্দর। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর হাঁসগুলা। দেখো দেখো, দেখছো গাইস, কত সুন্দরভাবে হাঁসগুলা কিন্তু খাবার খাচ্ছে। সম্ভবত এটা মনে হয় পানি, পানি জাতীয় কি একটা, পানির সাথে হয়তো কি একটা মিক্সড করে দিয়েছে, ওটা খাচ্ছে। এগুলো কিন্তু মানে সব একই জাতের হাঁস। হ্যাঁ, কিন্তু কালার ভিন্ন, রং ভিন্ন। ঠিক আছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ গাইস, আমি আরও কাছের থেকে তোমাদেরকে দেখাই, আরও কাছের থেকে দেখালেই বুঝতে পারবা।
এগুলো কিন্তু সবই বাচ্চা হাঁস, এগুলো কিন্তু এখন বেশি বড় হয়নি, সবই কিন্তু বাচ্চা হাঁস। এবং বাচ্চা হাঁস তাই দেখো কত বড় হাঁসগুলো। আর যদি মনে করি এগুলো বড় হয় এখনও 4-5 কেজি করে বড় হবে, বিশাল একটা দেহের অধিকারী হবে। দেখো গাইস কত সুন্দরভাবে তারা খাচ্ছে, দেখছো? আমি আরো কাছের থেকে নিয়ে দেখো কত কিউট। এগুলো কোলে নিতে মন চাচ্ছিল, বাট এগুলো আবার কামড় দেয়। এগুলো যদি আমি কোলে নিই তাহলে আবার এগুলো কিন্তু আমারে কামড় দেবে। এই জন্য আমি ওদেরকে বেশি জ্বালাতন করতেছি না। তো দূরের থেকেই মানে যতটুকু পারতেছি কাছের থেকে ক্যামেরাটা তাদের কাছে নিয়ে এসে ছবিগুলো তোলার চেষ্টা করতেছি। গ্রাম্য পরিবেশগুলো দেখছো কি সুন্দর, চারিপাশে গাছগাছালি, শাকসবজি লাগানো, আম বাগান আছে, নারিকেল বাগান আছে, হ্যাঁ সব রকম আছে কিন্তু। গ্রামের লোকজনরা কিন্তু মানে খুবই শান্তিতেই থাকে, কম খায় কিন্তু তারপরে অনেক কিন্তু শান্তিতে থাকে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা, খুবই সুন্দর জায়গা। তোমাদেরকে আমি হাঁসের খামার দেখাতে চেয়েছিলাম, এখনও পর্যন্ত মানে সেই বড় খামারটা দেখাতে পারিনি, বাট ছোটোখাটো একটা হাঁসের প্রজেক্ট আর কি। মানে এই কয়টা হাঁস, আরও কিছু হাঁস আছে ওনার, সেটা আরেকটা জায়গাতে। সো এটা এগুলো এখন তোমাদেরকে দেখাচ্ছি, সেগুলো আমি দেখাবো আরও পরে দেখাবো। দেখো হাঁসগুলোর কিন্তু কাছে, একদম কাছে ক্যামেরাটা ধরে দেখছো কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর কীভাবে মানে কীভাবে ঘাস খাচ্ছে রাজহাঁসগুলো দেখছো? নামও কিন্তু রাজহাঁস, মানে ওদের চলাফেরাটা হলো রাজাদের মতো। এবং ওরা আকারে কিন্তু অন্যান্য হাঁসের তুলনায় অনেক বেশি বড় হয়, হ্যাঁ। সো মনে করো এই জন্য ওদের নামটা কিন্তু রাজাহাঁস, হ্যাঁ, হাঁসের রাজা আর কি বলা হয় তাদেরকে। এবং এগুলা মনে করো এগুলো কিন্তু মানে অনেক দামি হাঁস, হ্যাঁ। এগুলোর মাংস কিন্তু খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু মাংস এদের। এই মাংস খেতে কিন্তু খুবই মজা লাগে এদের মাংস, এদের মাংস খুবই সুস্বাদু হয়, হ্যাঁ। খুবই সুন্দর লাগে এই রাজহাঁসের মাংস খেতে। তোমরা যারা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো যে রাজহাঁসের মাংস খেতে অনেক মজা। সো নতুন করে কোনো কিছু বলার নাই। তো আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম সে হাঁস বিক্রি করবে কিনা, কিন্তু সে এখন হাঁস বিক্রি করবে না।